এই চাটুকারের বৃত্তি ছাড়তে হবে। এই চাটুকারদের যন্ত্রণায় পৃথিবীর কোথাও কোনো কাজ হচ্ছে না। এমন না যে এই সরকার আসে করে চাটুকার কমে গেছে, আমি তো আরো বেশি দেখি। গত 17 বছর বয়স বিএনপির আমলে দেখলাম না অফিস করার লোক খুঁজতে কাউরে, অফিসে খুঁজে পায় না, আন্দোলনটা সফল করতে পারলো না। আবার এখন আন্দোলন সব সুটেড বুটেড, আমি বহু থেকে আর যে কি একটা শোতে বলছিলাম বিএনপি পাওয়ার আসবে দেখবেন প্যান্ট শার্ট সুটেড বুটেড লোকজন চলে আসবে আমার এখানে। হ্যাঁ, আবার ওই যে নেপোক্রেটস ওদের ছেলেরা আবার আসবে। ওই যে একটা ব্রিজের কাজ দিল এক মন্ত্রীর ছেলে 40,000 কোটি টাকার আসবে, এগুলো আমার বলা আছে। আমি জানি এই দেশের নেচারটা এরকম হয়ে গেছে, আমরা অভ্যস্ত হয়ে গেছি। কেন জানেন, ওই তৃণমূল এক যে ছেলেটা প্রমিজিং তাকে পিক করে নিছে, আর তুই আমার ভাই, তোকে ছাড়া আমি থাকতে পারি, তোর স্বপ্ন দেখি। ও কনভিন্স হয়ে গেছি, ও আরো 10 জনকে মেরেছে যে ভাইয়ের চামচামি করো। আমরা এই দাসত্ব থেকে বাইরেতে পারিনি, যে কারণে ওরা এসে ছুটেট ফুটেট সুন্দর চেহারা দেশে নেই গায়েব। কোথায় ছিল, গুম ছিল না লুকাই ছিল কে জানে, সংবিধান শিখেছে, তাই না? এরকম অনেক সমস্যা দেশে আছে। তো আমার দলে যেটা দল পাওয়ার আছে, আমি কল বলো, আমি আগে দল ছেড়ে দিয়েছিলাম, মেম্বারশিপ নাই আমার, সাপোর্ট করি। কিন্তু সাপোর্ট মানে এই না যে কোনো কিছুকে আমরা ব্লাইন্ডলি সমর্থন দিয়ে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি করবো। সুন্দর বাংলাদেশ করতে হলে আমাদেরকে, আমি একটু বেশি কথা বলছি কারণ এখানে অনেকের রসদের দরকার আছে। আমি সবসময় জনজাত মিডিয়া মেনটেন করা মুশকিল। তার মানে কি, প্রত্যেকটা আন্দোলনের মূলে ছিল তরুণরা, কিশোররা, তারাই প্রাণ দিয়েছে। আর আইসে গেছে নেপোকিডস, হ্যাঁ, চর্বিওয়ালা, একটা ভাল্লুক চর্বিওয়ালা, তার দুটো বাচ্চা চর্বিওয়ালা, তারা দেশটাতে খাবে আর প্রাণ দিবে পোলাবেন, এখান থেকে বাইরে যাবে। ফিল্ম হচ্ছে সেই ভাষা। শুধুমাত্র এই যে আজ কথাগুলো বললাম, এটার জন্য আবার একটা সার্কিট চালু হয়ে যাবে। আসিফ এই আসিফ, আমার কারণ কেয়ার, আমি কেয়ার করি না এগুলো। দেশের প্রয়োজনে যে কোনো কিছু, যে কাউকে ফায়ার করা আমার জন্য আমি সহি মনে করি। নিজে ফায়ারে গেলেও অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে এই যে ছেলেপেলেগুলো গেল যুদ্ধে, জুলাইতে, 71-এ, 52-তে, তাহলে আমরা তো থেকে ভুলতে হবে তারা প্রাণ দিচ্ছে কারা, আর প্রাণ দেওয়ার পরে বেনিফিশিয়ারি কারা। আমাদেরকে সেখানে তো খেয়াল করতে হবে। চামচামি, হ্যাঁ ভাইয়া, এই সমস্ত ছাড়তে হবে। এই চাটুকারের বৃত্তি ছাড়তে হবে। এই চাটুকারদের যন্ত্রণায় পৃথিবীর কোথাও কোনো কাজ হচ্ছে না। এমন না যে এই সরকার আসে করে চাটুকার কমে গেছে, আমি তো আরো বেশি দেখি। গত 17 বছর বয়স বিএনপির আমলে দেখলাম না অফিস করার লোক খুঁজতে কাউরে, অফিসে খুঁজে পায় না, আন্দোলনটা সফল করতে পারলো না। আবার এখন আন্দোলন সব সুটেড বুটেড, আমি বহু থেকে আর যে কি একটা শোতে বলছিলাম বিএনপি পাওয়ার আসবে দেখবেন প্যান্ট শার্ট সুটেড বুটেড লোকজন চলে আসবে আমার এখানে। হ্যাঁ, আবার ওই যে নেপোক্রেটস ওদের ছেলেরা আবার আসবে। ওই যে একটা ব্রিজের কাজ দিল এক মন্ত্রীর ছেলে 40,000 কোটি টাকার আসবে, এগুলো আমার বলা আছে। আমি জানি এই দেশের নেচারটা এরকম হয়ে গেছে, আমরা অভ্যস্ত হয়ে গেছি। কেন জানেন, ওই তৃণমূল এক যে ছেলেটা প্রমিজিং তাকে পিক করে নিছে, আর তুই আমার ভাই, তোকে ছাড়া আমি থাকতে পারি, তোর স্বপ্ন দেখি। ও কনভিন্স হয়ে গেছি, ও আরো 10 জনকে মেরেছে যে ভাইয়ের চামচামি করো। আমরা এই দাসত্ব থেকে বাইরেতে পারিনি, যে কারণে ওরা এসে ছুটেট ফুটেট সুন্দর চেহারা দেশে নেই গায়েব। কোথায় ছিল, গুম ছিল না লুকাই ছিল কে জানে, সংবিধান শিখেছে, তাই না? এরকম অনেক সমস্যা দেশে আছে। তো আমার দলে যেটা দল পাওয়ার আছে, আমি কল বলো, আমি আগে দল ছেড়ে দিয়েছিলাম, মেম্বারশিপ নাই আমার, সাপোর্ট করি। কিন্তু সাপোর্ট মানে এই না যে কোনো কিছুকে আমরা ব্লাইন্ডলি সমর্থন দিয়ে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি করবো। সুন্দর বাংলাদেশ করতে হলে আমাদেরকে, আমি একটু বেশি কথা বলছি কারণ এখানে অনেকের রসদের দরকার আছে। আর আমি সবসময় জনজাত মিডিয়া মেনটেন করা মুশকিল। আরে আপনার কারণ একটু কথা বলেছি। এখন হলো আমরা যেটা করতে পারি, যে কোনো ফিল্ম আমাদের, যে কোনো নাটক আমাদের, আমরা সেটার বাজ বিচার তো অবশ্যই করবো, কিন্তু আমাদের দেশের জন্য, আমাদের দেশের ন্যারেটিভটাকে, আমাদের তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম, আপকামিং প্রজন্ম, আলফা পর্যন্ত ধরি। আমি দেখি আমার বাচ্চা তো বেবিসার বাদ দিয়ে আরেকটা চলে গেছে, কোরিয়ান কথা, কোরিয়ান গান গেছে। তাহলে আমরা নিতে পারতেছি না, কারণটা কি? আমাদের ভাষা স্লো না কি, আমার প্রেজেন্টেশনটা। তাহলে আমরা এই যে ঝামেলা, আমি একদিন একটা কথা বলতাম আগে, কথায় কথা ধর্মীয় ক্যাচাল করো না, তো ওই ফেরারি ফরজ একটা নাটক বানাচ্ছে, ক্যাচাল, এটা হেঁটে গেছে। তো ক্যাচাল, ঝামেলা, এই ধরনের শব্দগুলো কিন্তু আমাদের প্রাসঙ্গিক, দৈনন্দিন, প্রতিদিনই এগুলো আমাদের কাজ করে, তাই না? তো এই সিনেমাটা আমি দেখিনি, সিনেমা গল্প আমি জানি না, কিন্তু এই সিনেমাটার পেছনে যে লোকগুলি কাজ করেছে, নশাবার সাথে আমার খুব একটা, বা নশাবাকে আমি পার্সোনালি অ্যাডমায়ার করি সবসময়, একটা স্ট্রেইট অ্যান্ড বোল্ড ক্যারেক্টারের জন্য। আমি একটু দেখি, আমি গতকাল ফেসবুক থেকে বাইরে গেছি, আর ফেসবুক ডিঅ্যাক্টিভ করে দিয়েছি আমি, কারণ ওখানে ফেসবুকটা হয়ে গেছে, এটা ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম।
এখন এটা হয়ে গেছে গিয়ে ধর্ম প্রচার মাধ্যম, এটা হয়ে গেছে গিয়ে মানে কি যে একটা আলামত অনলাইন অর্ডার, এটা ওটা মানে ফেসবুক তো ফেসবুকের জায়গায় নাই। এখন কোন নিউজ বিশ্বাস করবো, কোনটা সত্যি? আমার রিউমার স্ক্যানারে ফোন দিতে হবে 3 দিন, ভাই এটা তো আমি কই নেই। ওরা আবার স্ক্যানার দিয়ে ওটা আমার ছাপতে হবে আবার, কি একটা চাকরি। ফেসবুক আমরা বাদ দাও, আমি ফেসবুক থেকে গতকাল ডিএক্টিভ করে দিয়েছি।